কান্দায় না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবাম হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ করে বাবারি করে বাঘর করে বাকি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আইসো ভবে যাইতে হবে কবরে আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গহবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, একদিনে গ্রাম্য লোক কি করলেন? এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মহাব্বত করে, কেউ কাউকে কাপড় দেয়, আছে না নাই? কেউ কাউকে কোনো জিনিস দেয়, মানে যার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিছু দেয় কি দেয় না? এইরকম এক লোক নিয়ত করেছে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এবার হরিণ দিব মনে মনে তিনি যখন সিদ্ধান্ত করলেন, বন্ধু গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে রাসূলের কাছে নিয়ে আসলেন। হরিণ দেখতে সুন্দর না অসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর না সুন্দর? আমি প্র্যাকটিক্যালি দেখেছি ওই দিন আমাদের ক্যান্টনমেন্টে বন্ধু রূপসাগরে আইসা খাঁচার মধ্যে এত সুন্দর একটা হরিণ বা তারা করে রেখেছে, খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। বন্ধু দেখলে নয়ন শীতল হয়ে যায়। আমার এই মুহূর্তে মনে হয়ে গেছে ওই হরিণ না জানি কত সুন্দর ছিল। এবার গ্রাম্য লোক যখন হরিণটা এনে দিয়ে দিল বন্ধু, এবার হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দিয়ে দিলেন। দিতে এবার হুসাইন দেখে ফেললেন। হুসাইন ডেকে ডেকে বলে, না না গো, আমারও কিন্তু হরিণ লাগবে। কিন্তু হরিণ আইছে কয়টা রাসূলের কাছে? কয়টা আসছে? কিন্তু নবী তো এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। হুসাইন একটা ডাক দিয়ে বলে, না না গো, আমার হরিণ লাগবে গো, আমাকে হরিণ দাও। বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হরিণ চাইতে দেরি রে, এবার চাইয়া দেখে বড় একটা হরিণী আরেকটা বাচ্চা হরিণ নবীর রওজার দিকে দৌড়াই আসতেছে। নবীর সামনে এসে হাজির হয়ে গেল বন্ধু হরিণ। এই হরিণীর ওটো জবান খুলে গেল। নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কলিজার টুকরা হাসানকে যেই হরিণটা আপনি দিয়ে দিয়েছেন, এই হরিণের মা হলাম আমি। আমি মা হয়ে আপনার হুসাইনের জন্য আমার এই বাচ্চাটা উপহার দিয়ে দিলাম। আপনি আপনার এই বাচ্চাটা আপনার হুসাইনকে দিয়ে দেন। ইমাম হুসাইনকে বন্ধু, ইমাম হুসাইনের প্রতিবন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবন্ধু জঙ্গলের পশুর পর্যন্ত বুক ভরা ভালোবাসা ছিল। শুধু ভালোবাসার অভাব এই প্রজন্মের পৃথিবী লোভী কিছু মানুষের। ঠিক না বেঠি? ইমাম হুসাইন কেমন ছিল জানেননি? ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে রাস্তার পাশে দেখলেন এক বৃদ্ধ উজু বানায়। কি বানায়?
বৃদ্ধ অজু বানাইতেছে, কিন্তু দুই ভাই ঘোড়ার মধ্যে বসে বসে দেখে বড় দাদুর অজু তো ঠিক হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন, দুই ভাই মনে মনে ভাবলেন, ভাইয়া ওই বুড়ো দাদু অজু বানাইতেছে দেখলাম দুই ভাই মিলে, কিন্তু অজু তো সুন্দর হয় না। এই ভাই বুড়ো দাদুকে কেমন করে অজু দেখানো যায়, শেখানো যায়। এবার দুই ভাই বুদ্ধি করে নামলেন, নামার পরে দাদুর কাছে গেলেন, যাইয়া সালাম দিলেন। ভালো আছেন দাদু? বললেন ভালো আছি। বাড়িতে কেমন আছে? সবাই ভালো আছে। সব কথোপকথন শেষ হলো। এবার ডাক দিয়ে বলল, দাদু আমরা দুই ভাই মিলে এখন অজু করব, আপনি শুধু ফয়সালা দিবেন কার অজু বেশি সুন্দর হয়। এবার দুই ভাই মিলে বন্ধু অজু করতে গেলেন। অজু যখন দুই ভাই মিলে করতে গেলেন, অজু যখন কমপ্লিট হলো, এবার ওই দাদু ডেকে ডেকে বলছে, দাদু গো আমার জীবনে কোনোদিন কোনো মানুষকে এত সুন্দর করে অজু করতে দেখিনি। আপনাদের অজু এত সুন্দর হয়েছে, আপনারা এত সুন্দর, কে গো কি আপনাদের পরিচয়? এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই উত্তর দিল, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা দুই নাতি। এবার এই অজু কে শিখিয়েছে? বন্ধু এই অজুর চাইতে সুন্দর আর কার অজু হইতে পারে রে, যেই অজু আমার নবী নিজে দিয়েছেন শিখিয়ে। এবার ওই বড় দাদু ফয়সালা দিলেন, দাদু গো আমার অজুটাই হয়নি, আপনারা দুই ভাইয়ের অজু হয়ে গেছে সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কৌশলে বড়কে কি করলেন? অজু শিখিয়ে দিলেন। আর আপনারা যদি ইয়াজিদের দিকে তাকান, আপনারা ওই এই কারণে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আমি জানিয়ে দিয়েছি। আপনারা যখন ইয়াজিদের দিকে তাকাবেন তখন আপনারা বুঝতে পারবেন ইয়াজিদ বাহিনীর চরিত্র কেমন। আর রাসূলের কলিজার টুকরা জান্নাতি ইমাম লিডার যারা হবে, লিডার যারা দুই ভাই হবে, তাদের চরিত্র কত সুন্দর। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা সুগন্ধযুক্ত ফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর দুইটা ফুল বলেছেন নবী ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমার নবী আগেই জানতেন। কি করতেন? আগেই জানতেন। আমাদের দেশে অনেকে যদি আমরা বলি যে নবী গায়েবের খবর জানে, অনেকের মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? গরম হয়ে যায়। আছে না এরকম? বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন নবী গায়েবের খবর জানে? এই বিশ্বাস কি আপনাদের সবার আছে? আলহামদুলিল্লাহ। আমার নবী গায়েবের খবর জানেন। নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক না? কথা বলেন। আমরা এরকম বলি না যে আমার নবী আল্লাহর চেয়ে বেশি জানে, এরকম আমরা বলি। নবী গায়েব জানে, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেইটুকু জানার ক্ষমতা পাওয়ার দিয়েছেন সেই পরিমাণ, তবে নবী গায়েব জানে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবীর মুজিজা আছে না নাই? 1400 সাহাবীর 1400 আপনার কি জানি 1400 সাহাবীর গোসলের পানি কোথায়? এক পাতিলে। কোথায়? এই কারবালার ময়দানে যতগুলো শহীদ হয়েছে সকল শহীদের রক্ত আমার নবী এক বোতলে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আমি মুখস্থ কোনো কথা বলবো না। হাদিস শরীফ থেকে প্রমাণ, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন একদিন নবীর কাছে গেলেন, হুজরায় চলে গেলেন। হুজরায় গিয়ে নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি। কথা বলে না। আপনার কি ঘুমাই গেছে? ঘুমাই গেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
জোরে জোরে আলহামদুলিল্লাহ। সবগুলোর অন্তরে ভালোবাসা আছে না? প্রেমে ভরপুর না? কি সাউন্ড! আপনারা যখন মিডিয়াতে যখন এই আলোচনাটা আসবে, যখন আপনারা জিকিরের আওয়াজ শুনবেন মিডিয়াতে, তখন বুঝতে পারবেন, আপনারা তখন বলতে পারবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ সেই মাহফিলে আমি উপস্থিত ছিলাম, উচ্চ আওয়াজে নবীর প্রেমের দরুদ পড়েছি, আল্লাহর প্রেমে জিকির করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতি মোটেও ভালো না, আমাদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, কর্মও ঠিক নাই। এই জন্য দেখেন, এই সময় আপনারা যারা আমার বাবারা দাদারা আছেন, আপনারা কি দেখছেন কখনো এই সময় টারবিনের পানি দিয়ে ফসল করতে? ওই দিন আমার গ্রামে গেছি শহর থেকে, বরে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এই পানি কোত্থেকে? হুজুর সব সেচের পানি। অবাক হয়ে গেছি, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। আমি অন্যজনকে দোষ দিয়ে কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, কিসের ঘুম, কিসের আরাম, কিসের আয়াস? এখন আপনি মরে যান, দ্বিতীয়বার আপনাকে আর আপনার ঘরে নেওয়া হবে না। একবার যদি ঘর থেকে বের করা হয়, আপনাকে হাজার হাঁটু পানি দিয়ে হলো কবরে দাপন করা হবে। কে আপনার আপন? আপনি নিজে আপনার আপন হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। ঠিক কিনা বলেন? একটু ধৈর্য নেই, একটু সময় মাহফিলে বসবেন, একদিকে আল্লাহ রাসূলের সাথে প্রেম হবে, আরেকদিকে দুরূদ, জিকির, কোরআন তেলাওয়াতের আয়াত হাদিস শুনে আমলনামা ভরপুর হয়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আপনারা হাজার চেষ্টা করলে সব চুরি নিতে পারলে ঈমান নিতে পারবে না। কথা বলেন না কেন? এই মিয়া, ছেলে সন্তান বিবি পরিবারের জন্য কত কষ্ট করতেছেন। আপনি কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আছে না নাই? আপনি সব আছেন না এখানে? আছেন? আল্লাহ বলছেনই, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কিয়ামতের দিন এক কিচ্ছু কাজে লাগবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সেই ব্যতীত। আপনি আপনার সুস্থতা নিয়ে কবরে যান, আপনার কারো হেল্পের প্রয়োজন হবে না। মনে রাখতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাতে যদি সরে সরে বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কথা বলেন না কেন? সবাইকে কি করতে হবে? মরতে হবে, কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অস্বীকার করার সুযোগ আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? বাঁচার কি কোনো সুযোগ আছে? বাঁচতে পারবেন না। এই আমার দিকে তাকান। এই জন্য আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এই কারণে আমি ফার্স্ট টাইমে বলেছি কোরআন শরীফের সূরা ইউনূস, এটা উনি হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব, কোরআন শরীফের 19 পারায়, কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? কথা বলেন না কেন? আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহর বয়ান, এটা আমার না, কার? আল্লাহ রাব্বুল আলামিন। ব্যাপার কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আপনি কবরে যেতে হলে আপনার ঈমানকে মজবুত করতে হবে, কারণ আল্লাহর প্রতি ভালোবাসা, একক ভালোবাসা থাকলে আপনার এটার নাম ঈমান না। নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারলে আপনি হবেন ঈমানদার। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, মহাব্বত করে আমি বলতে চাই আপনাদেরকে, যেটা আমি বলতে চেয়েছিলাম, হাদিস শরীফটা বন্ধু, এটার মধ্যে বন্ধু পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। তবে আপনারা জাহান্নাম থেকে বাঁচতে হলে কথাগুলোকে মাথায় কি করতে হবে? ঢুকাইতে হবে। এখানে আপনাদের কারোর সাথে কি কোনো আমার শত্রুতা আছে? আপনাদের এই এখানে আমার জীবনে প্রথম না?
আর কি আসছি এখানে? এই প্রথম আসছি, আপনাদের সাথে আমার প্রথম দেখা, প্রথমেই ভালো লাগা, তারপরে হয়ে যায় অটো ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালো যদি না লাগে ভালোবাসা কখনোই হয় না। এই জন্য ভালো লাগা থেকে ভালোবাসা, আলোচনা শুনবেন, শোনার পরে এগুলো অন্তরে সেটিং করবেন, করে সেটার উপর ভিত্তি করে আমল করবেন, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন।